ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার বয়স কি 18 বছর বা তার বেশি? তাহলে ভোটার তালিকায় নিজের নাম তোলায় এটাই সেরা সময়। বর্তমানে অনলাইনে নতুন ভোটার কার্ডের কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে এখন আপনি নিজের ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি বলবো যারা নতুন ভোটার কার্ড বানাবেন তাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, অর্থাৎ অনলাইন আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে এবং ডিক্লারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মে আপনারা কোন কোন তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন এবং অনলাইন আবেদন করার সময় ফর্মে আপনারা ফটো আপলোড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা আপনাদের হচ্ছে। কারোর ফটো আপলোড হচ্ছে, আবার কারো ফটো আপলোড হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে ফটো সঠিকভাবে আপলোড করবেন এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনি যদি নতুন ভোটার কার্ড বানাবেন ভাবছেন, আজকের এই ভিডিওটি আপনারা একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, স্যার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকেই ভিডিওতে আপনারা একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করবেন আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে। ভোটার কার্ড লিখে সার্চ করার সাথে সাথে নিচের দিকে সবার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন এই voters.eca.gov.in, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এবার বলে রাখি, যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছেন তাদেরকে একটি কাজ করতে হবে। এই ওপরের দিকে কোণাতে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের কর্নারে এখানে একটা লেখা রয়েছে সাইন আপ এবং ঠিক তার পাশে রয়েছে লগ ইন। সবার প্রথম আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্তগুলো দিয়ে। ওকে, যখনই আপনি সাইন আপ করে নেবেন তারপর আপনাকে লগ ইন বটনে এসে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। ওকে, তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এই ফিল ফর্ম 6 এই যে লেখা রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে 6 নম্বর যে ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনাদের কাছে এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার্স, অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদনের এই ফর্ম। এবার স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে যাবেন। সবার প্রথম এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সিলেক্ট স্টেটের ওপর ক্লিক করে রাজ্য আপনারা সিলেক্ট করে নেবেন। আপনার যে স্টেট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন নিচে বলা হবে ডিস্ট্রিক্ট, আপনার কোন জেলা। এখানে প্রত্যেকটি জেলার আপনারা নাম পেয়ে যাবেন। এখান থেকে আপনার জেলার নামটি আপনারা সিলেক্ট করবেন। এবার এখানে দেখুন বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, এখানে আপনারা ক্লিক করবেন। আপনার যে বিধানসভা রয়েছে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটি আপনারা এই ড্রপডাউন মেনু থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে যাবেন, এখানে আপনারা দুটো অপশন পাবেন। এই দুটো অপশন কাদের জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এখানে বলা হচ্ছে একটি নিউ ইলেক্টর এবং একটি রয়েছে ইলেক্টর ইন ইরোল বিফোর এশিয়া 2026। যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তারা এই প্রথম অপশনটিকে সিলেক্ট করবেন, নিউ ইলেক্টর। আপনারা যখন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন আপনার আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেই বানানটি আপনাকে এই ফর্মের মধ্যে কিন্তু লিখতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। কারণ যখন আপনি ফাইনাল সাবমিট করবেন ফর্মটি তখন আপনার আধার কার্ডে একটু ওটিপি পাঠানো হবে, সেই আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হবে। ওকে, তাই আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। নিচের দিকে যাবেন, এখানে নেক্সট বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। এবার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজে বলা হবে ফার্স্ট নেম, আপনার যে প্রথম নাম সেই নামটি আপনারা এখানে এইভাবে লিখে দেবেন। ওকে, এখানে আপনার নাম লিখবেন। এবার ঠিক নিচে যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে বাংলায় চলে আসবে। দেখুন বাংলায় চলে এসেছে, এখানে আপনারা এটাকে বাংলা নামটি সিলেক্ট করে নেবেন। একইভাবে নিচে বলা হবে সার নেম, এখানে আপনার যে টাইটেল সেই টাইটেল আপনারা এখানে প্রত্যেকেই আপনারা ফিল করবেন। ওকে, এখানে টাইটেল ফিল করবেন। একইভাবে নিচে বক্সে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার কাছে বাংলায় টাইটেলটা চলে আসবে, এখানে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এবার নিচে দেখুন প্রত্যেকেই আপনারা যখন ফর্মটি ফিল আপ করছেন ফটো আপনাদের আপলোড করতে গিয়ে নানা রকম সমস্যা হচ্ছে। দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপলোড ফটোগ্রাফ আনসাইন্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। প্রত্যেকেই ভালো করে দেখুন এবং বলা হচ্ছে showing front view of full face with white background, document size maximum 2 MB JPG or JPEG। আপনাদেরকে ফটো আপলোড করার পূর্বে আপনাদেরকে ফটোটি 3.5 বাই 4.5 মাপে আপনাদেরকে কিন্তু ফটোটি আপনাদেরকে রেডি করে নিতে হবে এবং অবশ্যই ফটোর সাইজ হতে হবে 2 MBর মধ্যে এবং ফটোটি কিন্তু জেপিজি ফরম্যাটের হতে হবে, কিন্তু আপনার ফটোর
ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে। ওকে, এগুলো আপনারা রেডি করে নেবেন। দেন চুজ ফাইলের ওপর আপনারা ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রে আমরা ফটো এক্ষেত্রে স্ক্যান করে নিয়েছি এবং দেখুন এখানে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি ফটো, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি প্রিভিউ করব, ফটোটি দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি ফটো। এবার এটাকে আমি এখানে ডান করে দিয়েছি। সঙ্গে সঙ্গে দেখুন এবার আমাদের কাছে ফটো চলে এসেছে। এবার এখানে আপনারা ফটোটি বড় থাকলেও সেটাকে কিন্তু আপনারা ঠিক পাসপোর্ট সাইজের এখানে কিন্তু আপনারা ক্রপ করে নিতে পারবেন। এখানে দেখুন অপশান রয়েছে, এটাকে আমি একটু এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। দেখুন ফটোটি বড় হচ্ছে। ওকে, এবার এখানে ফটোটি এইভাবে আপনারা সেট করে নেবেন। দেখুন ঠিকভাবে আমাদের সেট হয়ে গেছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও রয়েছে। ফটোটি এভাবে আপনারা প্রত্যেকে এখান থেকে ক্রপ করে সেভ করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের কাছে একটি মেসেজ শো হবে, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। তাহলে ফটো কীভাবে আপলোড করবেন সেটা আপনারা দেখে নিলেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে নেক্সট, এখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তীতে বলা হবে নেম অ্যান্ড সারনেম, ফাদার, ওকে, তারপর রয়েছে হাজব্যান্ড, তারপর রয়েছে ওয়াইফ। ওকে, এখানে বিভিন্ন অপশান আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে কি করলাম, ফাদার অপশানটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচে এবার দেখুন আমাদের কাছে এবার বাবার ডিটেলস আমাদেরকে দিতে হবে। প্রথমে বলা হচ্ছে নেম, এখানে আমি প্রথমে বাবার নামটি লিখে দিচ্ছি। এখানে একইভাবে বাংলায় দেখুন অটোমেটিক্যালি চলে আসবে। নিচে আপনার যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা আপনারা এখানে ফিল করবেন। নাম এবং টাইটেল আমাদের লেখা হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাব। পরবর্তীতে বলা হবে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই ফিল করবেন, যে মোবাইল নাম্বারটি আপনি বর্তমানে ব্যবহার করছেন বা নাম্বারটি চালু রয়েছে। এবার বলা হচ্ছে নেক্সট, এখানে ক্লিক করবেন। পরবর্তীতে বলা হবে আধার নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি আপনি এখানে ফিল করবেন। আধার নাম্বার ফিল করার পর নিচে অপশন পেয়ে যাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। এবার বলা হবে আপনার জেন্ডার, মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। এখানে আমি মেল সিলেক্ট করে নিলাম। এবার বলা হবে নেক্সট, এখানে ক্লিক করবেন। এবার দেখুন এই জায়গাটা বলা হচ্ছে ডেট অফ বার্থ ডিটেলস, এখানে আপনি আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে দেখে নেবেন ডেট অফ বার্থটি ঠিক রয়েছে কিনা। যাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড নেই, আপনার কাছে প্যান কার্ড রয়েছে, আপনার কাছে আধার কার্ড রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, তারা কি করবেন, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি দেখে দেখে এখানে আপনারা ফিল করবেন। ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করার পর নিচে পাবেন আপনারা সেলফ অ্যাটেস্টেড কপি, এখানে দেখুন লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, অর্থাৎ আপনি জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে ডকুমেন্টটি দেবেন সেটিতে কিন্তু অবশ্যই আপনি সিগনেচার করে দেবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপির ওপর সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করে সেটিকে আপনারা কিন্তু আপলোড করবেন। ওকে, এখানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ। এবার কোন কোন ডকুমেন্ট আমাদের জন্মের প্রমাণ হিসেবে আমাদেরকে দিতে হবে, এখানে যে যে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনার কাছে চলবে। বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, এছাড়া আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আপনার এক্ষেত্রে সার্টিফিকেট অথবা ইন্ডিয়ান পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিকের সার্টিফিকেট নেই বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই, আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড হবে না এমনটা নয়। এখানে গভর্নমেন্ট যে যে ডকুমেন্ট লিস্ট এখানে দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো ডকুমেন্ট আপনারা দিতে পারেন। এখানে সাপোজ ধরুন আমি যে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লাই করছি তার আমি এক্ষেত্রে ধরুন আধার কার্ডটাই আমি দিয়ে দিচ্ছি। যদি আপনার কাছে স্কুল সার্টিফিকেট থাকে তাহলে স্কুল সার্টিফিকেট আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, এবার নিচে দেখুন বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনাকে এবার জন্ম তারিখের প্রমাণ হিসেবে আপনি যে ডকুমেন্টটি এখানে সিলেক্ট করলেন স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট বা প্যান কার্ড যেটা আপনি সিলেক্ট করেছেন সেটি আপনাকে কিন্তু অবশ্যই দেখুন বলে দেওয়া হয়েছে যে পিডিএফ বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ হতে হবে 2 MBর মধ্যে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা দেখবেন, এর বেশি যদি আপনার ফাইল সাইজ হয়ে থাকে বা অন্য কোনো ফরম্যাটে যদি ফাইল আপনি এখানে আপলোড করেন কোনোভাবে আপলোড হবে না, যেগুলো আপনাদের কিন্তু আবেদন করার সময় সমস্যা হচ্ছে। এবার আমি এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আমি যে ডকুমেন্টটি আমি সিলেক্ট করেছি এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। এবার নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এবার এখানে দেখুন বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এবার এখানে আপনাকে অ্যাড্রেসটি আপনাকে কিন্তু ফিল করতে হবে। ব্লক যেটি পড়ছে সেই ব্লকের নামটি আমি এখানে ফিল করে দিচ্ছি। এবার দেখুন নিচে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলা সেটা আপনারা সিলেক্ট করবেন। নিচের দিকে যাবেন, একইভাবে এখানেও দেখুন বলা হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনি যে অ্যাড্রেস প্রুফটি বর্তমানে এখানে আপলোড করবেন সেটাতেও কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। তো আপনি যে ডকুমেন্টটি দেবেন সেটি আপনি জেরক্স করে নেবেন এবং নিচে আপনি কিন্তু অবশ্যই সিগনেচার করে নেবেন এবং সেই ফাইলটি আপনি কিন্তু এখানে আপলোড করবেন। তো আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে কী কী ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিই। বলা হচ্ছে ওয়াটার,
ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল, ওকে, এটি আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারেন। আধার কার্ড দিতে পারেন। কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজড শিডিউল ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক দিতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড উইং রেকর্ড, ওকে, তারপর বলা হচ্ছে রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড, রেজিস্টার্ড সেল ডিড, ওকে, অর্থাৎ এক্ষেত্রে আপনার জমির দলিল, বা এক্ষেত্রে বলা হচ্ছে রেন্ট লিজ ডিড দিতে পারেন আপনি, বা রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড উইং রেকর্ড আপনার যদি থাকে সেটা দিতে পারেন, বা এক্ষেত্রে এগুলোর মধ্যে যদি কিছুই না থাকে আপনি ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের পাসবই আপনি দিতে পারেন। আমি যে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লাই করেছিলাম তার আমি কিন্তু পাসবই দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম, তাই এখানে আমি কারেন্ট পাসবুক এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আপনারা কি করবেন, যখন আপনি পাসবুক আপনি যখন স্ক্যান করবেন এর সাথে আপনি কিন্তু অবশ্যই পাসবুক সাথে আধার কার্ড দুটোকে কিন্তু একসাথে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপনারা কিন্তু সেটাকে বানিয়ে নেবেন, এবং অবশ্যই মনে রাখবেন ফাইল সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। এবার দুটো ফাইল একসাথে মার্জ করে পিডিএফ করে আপনারা কিন্তু 2 MBর মধ্যে এই চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনারা কিন্তু আপলোড করে দেবেন। এবার এই জায়গাটি হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ মূলত তাদের জন্য। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন, নাহলে এটা আপনারা স্কিপ করে যাবেন, এই জায়গাটি আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই। এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন এই জায়গাটা থেকে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড, অর্থাৎ আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন, এখানে আপনি আপনার বাবার নামটি প্রথমে ফিল করবেন। অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর সাথে কি সম্পর্ক এটা অবশ্যই আপনার এখানে বাবার ডিটেলস দিলে ফাদার সিলেক্ট করবেন। এবার এখানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি আপনারা ফিল আপ করবেন। এবার দেখুন নিচে বলা হবে নেক্সট, এখানে আপনারা ক্লিক করবেন। অনলাইন আবেদন করার সময় এই ডিক্লারেশন ফর্মটি ফিল করতে গিয়ে আপনারা অনেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন। এই ডিক্লারেশন ফর্ম সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন, দেখুন এখানে সবার প্রথম অ্যাপ্লিকেন্টের নাম এখানে লেখা থাকবে, ওকে, তারপরে মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এবার এই জায়গায় বলা হবে ফাদার্স লিগেল গার্জিয়ান নেম, আপনার বাবার নামটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আপনার বাবার কারেন্ট যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি আপনারা এই বক্সে ফিল করে দেবেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে মাদার্স নেম, এখানে আপনি আপনার মায়ের নাম ভোটার কার্ডে রয়েছে সেই ভোটার কার্ডের নামটি এখানে লিখবেন। ভোটার কার্ডের নাম্বার থাকলে এখানে আপনারা দিয়ে দেবেন, না থাকলে এগুলো অপশনাল, প্রত্যেকটি অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এই জায়গাটি আপনারা প্রত্যেকে দেখুন, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, এক্ষেত্রে আপনারা টোটাল 3টি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন প্রথম অপশন, দ্বিতীয় অপশন এবং নিচে রয়েছে তৃতীয় অপশন। এখানে আপনারা কি করবেন, ধরুন আপনার লাস্ট যে এসআর হয়েছিল 2002 সালে, সেই 2002 সালে আপনার বাবা অথবা মা, দাদু ঠাকুমার নাম ছিল সেই 2002 সালের লিস্টে, এরকম যদি থেকে থাকে তাহলে আপনারা এই 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এবং যাদের কারোরই নাম ছিল না তারা এই নাইদার মাই নেম এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আর কিছু আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এই ডিক্লারেশন ফর্মটি অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন না। যাদের বাবা মা দাদু ঠাকুমা কারো নাম 2002 সালে লিস্টে ছিল তারা 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করে নেবেন। এবার নিচে 2002 সালের যে ডিটেলস অর্থাৎ লাস্ট এসআইয়ের ডিটেলস সেটিই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা হয়তো বলবেন 2026-এ এসআইয়ের লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে, এখনকার ডিটেলস ফিল আপ করতে হবে না। আমি কিন্তু আগে টেস্ট করে দেখে নিয়েছি 2002 সালেরই লিস্টের ডিটেলস কিন্তু এখন এখানে কিন্তু লাগছে। যখনই 2002 সালের লিস্টের ডিটেলস আপনি এখানে দেবেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 2002 সালের লিস্টে যা ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে ফেচ করে নেওয়া হচ্ছে, ওকে। তাই 2002 সালের লিস্ট অনুযায়ী এখানে আপনারা ডিটেলসগুলো ফিল আপ করবেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্চ বাই এসি পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআর, অর্থাৎ লাস্ট এসআর যে হয়েছিল সেই সময় আপনার বাবা অথবা মা দাদু ঠাকুমার যে ভোটার কার্ডের ডিটেলস সেটি এবার আপনাদেরকে ফিল করতে হবে। সবার প্রথম এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন, লাস্ট এশিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী ছিল সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে পার্ট বা সিরিয়াল নাম্বার কী ছিল সেটি আপনাদেরকে ফিল করতে হবে। নিচে ক্ষেত্রে বলা হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ, এই যে রিলেটিভের আপনি ডিটেলস দিচ্ছেন অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক, এখানে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, ফাদার সিলেক্ট করে নিলাম। এরপর সার্চ বাটনটির ওপর আমি ক্লিক করছি, দেখে নেবেন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক মতো আসলো কিনা, ওকে। যদি দেখেন যে হ্যাঁ ঠিকই এসেছে তাহলে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেক্টর রোল অ্যাজ পার অ্যাবভ ডিটেলস, এখানে আপনারা টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে অটোমেটিকলি সব কিছু ফিল হয়ে গেছে। এবার নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া, প্লেস অফ মাই বার্থ, এখানে আপনার জন্মস্থান সেটা আপনারা ফিল করবেন, যেখানে আপনার জন্ম হয়েছিল সেই জায়গার নামটি ফিল করবেন। এরপর স্টেট, এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। নিচে ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখ যেটি রয়েছে সেটির মান্থ এবং ইয়ার সেটি আপনারা বসিয়ে দেবেন।
এরপর নিচের দিকে যাবেন, এখানে বলা হচ্ছে প্লেস, এখানে আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি আবারও আপনারা ফিল করে দেবেন। এরপর নিচে আপনারা পেয়ে যাবেন নেক্সট বটনে একবার ক্লিক করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে আপনারা ফিল করবেন। ক্যাপচা কোড লেখার পর আপনারা প্রিভিউ এবং সাবমিট বটনটির উপর ক্লিক করবেন। আপনার কাছে ফর্মটি ঠিক এইভাবে প্রিভিউ আকারে শো হবে। সব কিছু দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনারা ফিল করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে আপনারা এখানে একটা অপশন পাবেন, আমি জুম করে দিচ্ছি, দেখুন এখানে একটা অপশন পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন এবং সাবমিট বটনটির উপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। যদি ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বটনটির উপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। তো ই সাইন এবং সাবমিট বটনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্লিজ ওয়েট, ওকে, এক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখবেন। এরপর গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন, কারণ এক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। তো এক্ষেত্রে গেট ওটিপির ওপর ক্লিক করবেন, আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা জাস্ট এখানে ফিল করবেন। মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করছি। এরপর আমরা নিচে এই সাবমিট বটন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সাবমিট বটন, এই সাবমিট বটনটির উপর ক্লিক করলাম। এক্ষেত্রে বলা হচ্ছে ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। এভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, সেভাবে আপনারা ফর্মটি ফিল আপ করুন। খুব সহজেই দেখবেন ফর্মটি আপনাদের সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু অ্যাপ্রুভও পেয়েছে।